আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নিয়ে আলোচনা করব। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। এই সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে আমি সি ইকুয়াল টু লিখলাম 2,4,6 আর এখানে সকল স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা লিখলাম এখানে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে প্রত্যেকটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় স্বাভাবিক সংখ্যা এখানে জোড় বিজোড় কোনো বলা হয় না, এখানে সকল স্বাভাবিক সংখ্যাকে বোঝানো হয়েছে। তাহলে এই সেটের উপাদানগুলো এখানে বিদ্যমান, কিন্তু এই সেটের উপাদানগুলো এখানে বিদ্যমান নয়। যেমন এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 3 আছে, এখানে 3 নেই। তাহলে আমরা বলতে পারি এই যে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে এখানে এন, কারণ এন এর মধ্যে সবগুলো উপাদান এখানে বিদ্যমান। জি, এরপর আমরা পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট নিয়ে আলোচনা করব। ইউ সার্বিক সেট, ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তাহলে এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে। এখানে আমি যদি বলি পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট সম্পর্কে একটু ধারণা দিলে, এখানে এই ইউ সার্বিক সেট এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে সবগুলা স্বাভাবিক সংখ্যা চলতে থাকবে এই আয়তাকার বক্সের মধ্যে। এখন এই বক্সের মধ্যে আমি এটাকে একটা নাম দিলাম এ সেট। এই সেট নাম দেওয়ার পরে এখানে আমি ধরে নিলাম এখানে উপাদানগুলো আছে 1 2 3, এগুলো তিনটা উপাদান। কিন্তু এখানে আরও 4 5 6 এগুলোও থাকতে পারে বা নাও থাকতে পারে, যাই থাকুক না কেন। এখন আমার কোশ্চেন হচ্ছে এটার নাম যেহেতু আমি এ দিলাম, এটাকে আমি আপাতত একটু ভিতরে লিখি এ দেওয়ার পরে আমরা এখন এই যে এই সি মানে এ কমপ্লিমেন্ট বা এই প্রাইমের মান বাইর করতে হলে আমরা এই যে পুরা সার্বিক সেট ইউ থেকে এটা আমরা যখন বাদ দিব তখন আমরা কিন্তু এ কমপ্লিমেন্টের মানটা পেয়ে যাবো। এই কারণে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে ইউ বাদ এ। তাহলে আমরা উদাহরণের সাথে এখন আলোচনা করবো। উদাহরণ সাথে আমাদের এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেট ইউ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর 1, 2, 3, 4, 5, 6, 7। এরপর কমা দেওয়ার পরে এ ইকুয়াল টু দেওয়া আছে 2, 4, 6, 7 এবং বি ইকুয়াল টু দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 1, 3, 5 হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। তাহলে আমাদের এখানে উদাহরণ 7-এর দিকে যখন আমরা তাকাবো আমাদের এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে উদাহরণ 7 দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 7। এখানে ইউ সমান এটা দেওয়া আছে। এখন আমাদের এ সমান সমান আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এ ইকুয়াল, আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম 2 4 6 7 ক্লোজ করলাম সেকেন্ড ব্র্যাকেট। বি ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম 1 3 5 এরপর ক্লোজ করে দিলাম। আমাদের এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করবো। যখন আমরা এ কমপ্লিমেন্টের মান বা এ প্রাইমের মান নির্ণয় করবো তখন ইউ থেকে এটা বাদ দিয়ে দেবো, ইউ বাদ এ। অনেকে বলবে স্যার এই বাদ সেটটা এভাবে লেখা যাবে না, এটা হচ্ছে বাঘ বুঝাবো আর এটা হচ্ছে বাদ সেট। এই বাদ সেটটাকে আমরা ওই যে বিয়োগ বা মাইনাসের মতন এভাবে লিখতে পারি, তবে উচ্চারণ করবো এটাকে বাদ সেট। তাহলে আমরা এখানে ইউ থেকে ইউর আমরা যে উপাদান বা এলিমেন্টগুলো আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি এখানে 1 2 3 4 5 6 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম বাদ এখানে এর যে উপাদানগুলো আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করি 2 4 6 7 এগুলো লিখলাম। এখন আমরা ইউ থেকে বাদ দিব, তাহলে ইউর যে উপাদান এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম এখানে 1 আছে, এখানে 1 নাই, 1 বসে যাবে। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই,
3 বসে যাবে। এখানে 4 আছে, এখানে 4 আছে, 4 বাদ। এখানে 5 আছে, এখানে 5 নেই, 5 বসে যাবে। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6 বাদ। এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 বাদ। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এ বাদের মান বাইরে হয়ে গেছে। এ কমপ্লিমেন্ট বা এ কমপ্লিমেন্টের মান বা এ প্রাইমের মান আমাদের বাড়িছে 1 3 5। এরপর আমরা আমাদেরকে প্রশ্নে আবার বলে দিয়েছে বি কমপ্লিমেন্টের মান বাইর করতে। তখন আমরা ইউ থেকে আবার বিটা বাদ দিয়ে দেবো, ইউ বাদ ভি, ইউ ভাগ বি। এখন ইউর যে উপাদানগুলো 1 থেকে 7 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। এর ফলে বাদ বির যে উপাদান বা এলিমেন্টগুলো এখানে দেওয়া আছে 1 3 এরপরে 5। তাহলে আমরা বি কমপ্লিমেন্টের মান বাইর করতে হলে আমরা এটা বাদ দিতে হবে। এখানে 1 আছে, এখানেও 1 আছে, 1 বাদ। এখানে 2 আছে, এখানে 2 নেই, 2 বসবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 বাদ। এখানে 4 আছে, এখানে 4 নেই, 4 বসবে। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 বাদ। কিন্তু এখানে 6 আর 7 আছে, এখানে 6 7 নাই। তাহলে আমরা এখানে 6, 7 বসায় দিতে পারি। 7 ব্র্যাকেট ক্লোজ করবো, এটাই আমাদের আনসার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা এরপরে ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো।